আর কি বাংলাদেশ থেকে আমরা যারা ছাত্র হিসাবে ইংল্যান্ডে অথবা ইউরোপে পড়তে গেছি। আমি 2001-এ পড়তে গিয়েছিলাম লন্ডনে। বিদেশে পড়তে যাওয়ার কারণে যেই প্রশ্নগুলো আমাদের মধ্যে সবসময় তাড়া করে, আমাদের মাথায় কাজ করে, সেটা হচ্ছে যে আমার দেশটা এরকম না কেন, মানে আমার দেশের রাস্তাটা তো ছোট কেন। আপনি দেখবেন এই যে আপনাদের ফেরিঘাট থেকে যেখানে আসলাম, দুইটা বাস পার হইতে পারে না, দেখবেন যে একটু খেতে গাছের পাশে নামা লাগে। তাহলে আপনি কেমন রাস্তা করলেন যে এইটা দুই পাশে আরো এক হাত দুই হাত বাড়াইলেন না? দুইটা বাস যখন পার হয় তখন দুইজন মানুষ আবার হাঁটার জন্য খেতে নেমে যেতে হয়। তাহলে ওই লোকটা হাঁটবে কোত্থেকে? তো আপনি যখন রাস্তা করলেন, এদের এই এলাকার মানুষের হাঁটার পথ কোথায় তখন? তো আমরা দেখেছি যে আপনার ইউরোপে, আমেরিকাতে, ইংল্যান্ডে ফুটপাত এই রাস্তার থেকে অনেক বড়। মানুষ যে হাঁটে, এই হাঁটার ফুটপাতটা আপনার এই রাস্তার দ্বিগুণ ধরেন। তাহলে তো কারো গায়ে লাগতেছে না তো হাঁটার সময়। আর আপনি আমাদের ঢাকার ফুটপাতে যাবেন, দেখবেন এর গায়ে ধাক্কা লাগতেছে, ওর গায়ে ধাক্কা লাগতেছে, বেগুন বিক্রি করতেছে, আলু বিক্রি করতেছে, মাছের এই যে ছিটা মারতেছে, আপনার হাঁটার পথে আপনার গায়ে লাগতেছে, এরকম অবস্থা আর কি। আমাদের মাথায় প্রশ্ন আসতো যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, ঢাকাতে বিশেষ করে, যে ময়লা আবর্জনাগুলা দেখবেন সব রাস্তার পাশে স্তূপের মতো করে রাখে।